ভালোই ভালোই জমির দখলটা ছাইড়া দেন, আর যদি না ছাড়েন জানেন তো কি হইব, জমিও দিবেন, অপমানের অপমান হইবেন। আর শোনেন, তার চেয়ে একটা বুদ্ধি দিই আপনাদের। কি বুদ্ধি? আপনার মায়েরা আছে না, আপনার মায়েরারে আমার সাথে বিয়া দিয়ে দেন, তাইলে মনে করেন যে আপনার মায়েরাও সুখের হইল আর আপনার জমিটাও পাইয়া গেলেন। বুঝলেন না বিষয়টা? কিছু বলার নাই, লাগবো না ওইসব। আপনার সাথে আমার মায়ের বিয়ে দিব না। এই এই, বেশি খেয়াল হয়েছে নাকি? না বেশি খাও নাই, বালতি বইরা খাইছো। রইজুদ্দিনের বেড়া রাস্তাঘাটে তুমি মদ খাও, আজকে তোমার একদম বিচার হবো। রাখো। এই কয় কি আমার ওঠ হারাম জাত। রইজুদ্দিনের পোলা রাস্তাঘাটে মদ খাস, মদ থাকে। হ্যাঁ এই আমার কই ভিতরে দেখ ভাতিজা, আমিও তো মদ খাই, কেউ জানে? আমার মতন করে খা, চুপ করে থাক বাবা, আগে তার বিচার করবো, তারপরে নইলে আমারও খেদাইব, তোরেও খেদাইব। ভাইজান, ভাইজান, আমি কি নেশাখোর পোলা বানাইছি? গ্রামের লোকজন সিসি করে, আমার মা নিশ্চয় সবকিছু তো ধুলাই মিশাই দিস। লেখাপড়া তো সরণ দিয়েছিল বহুত আগেই, নিজের তো কোনো কিছু করার মুরদ নাই, শুধু বাপের ঘরে খাস আর মাল খায় উব্দ হয়ে রাস্তায় পড়ে থাকস। জানার মা হাস্যকর খাবার বন্ধ। আজ থেকে তোরে যদি আমি এই বাড়িতে না দেখি, এইবার মতো মাফ করে দেন। আমি কথা দিতেছি, এখন থেকে আপনি যা করবেন তা শুনবো। মাফ করে দেন, ভাইজান মাফ করে দেন। হারাও আর কোনদিন এমন করবো না, আপনার কথা শুনুন। হারুন লগে মাপ চাও এই মাতালটার জন্য? ঠিক আছে, ওরে কও রশিদপুর যায় আমার জমি যেন দখল নেয় ওই আলতাফ মিয়ার কাছ থেকে। বাবলা ভাই, ওরে নিয়ে কাল রশিদপুর যাবি। জি ভাইজান। জমি দখল করবি। জি ভাইজান। মা কান্দো কে? রইসুদ্দিন কে আমারে বলে? সরি, আরে বাইরে আসো। আরে আসেন আসেন আসেন। ভাবলো তুমি? আসেন কেমন? আছি তো আলহামদুলিল্লাহ ভালোই। ভাই পাঠাইছে জমির দখলটা ছাইড়া দেন। দেখো, আমি রশিদুদ্দিন ভাইয়ের হাত জোড় করে কতবার অনুরোধ করে কইছি যে এই জমিটা তার শ্বশুরে আমার দিয়েছিলেন পুরস্কার হিসেবে, তো ওইটুকু জমি তো আমি চাষবাস করে খাইতেছি। পুরস্কারের জমি আমার কাছে আছে, এটা তো আমি দখল করে রাখি নাই। তারপরও উনি দখল করার চেষ্টা করতেছে। উনি যদি আমার বুঝাই দেয় তাহলে তো আমার উপকারটা হয়। আমি বন কই কি আর আপনি কোন কি একই পেশাল জ্ঞান জ্ঞান করেন কেন? হ্যাঁ, ভালোই ভালোই জমির দখলটা ছাইড়া দেন, আর যদি না ছাড়েন জানেন তো কি হইব, জমিও দিবেন,
অপমানের অপমান হইবেন। আর শোনেন, তার চেয়ে একটা বুদ্ধি দিই আপনাদের। কি বুদ্ধি? কি বুদ্ধি বুঝতে, কি বুদ্ধি দেন যায়? আমি কেমনে কমু? ওই এর একটা মেয়ে আছে, ওটা বিয়ে করলে জমিও আমার, মেয়েও আমার, দুইটাই আমার হয়ে গেল। ঠিক আছে, মুরব্বি তো বিয়ার কথা বলতে হইতেছে না? মুরব্বি পাইছি বুদ্ধি। হ্যাঁ হ্যাঁ, ঘটনা হইল কি, আপনার মায়েরা আছে না, আপনার মায়েরারে আমার সাথে বিয়া দিয়ে দেন, তাইলে মনে করেন যে আপনার মায়াটাও সুখে রইল আর আপনার জমিটাও পাইয়া গেলেন। বুঝলেন না বিষয়টা? কিছু বলার নাই, লাগবো না ওইসব। আপনার সাথে আমার মায়ের বিয়ে দিব না। হাট মিয়া, সমস্যা কি আপনার? আমার কাছে মায়া বিয়ে দিলে আপনার সমস্যা কি? আমার কোনো সমস্যা আছে? আরে আমি সুস্থ সবল 4 হাত পায়ে একজন পুরুষ। এই, আমার কোনো সমস্যা আছে? না না, আমার কোনো সমস্যা নাই, 4 হাত পায়ে সুস্থ সবল পুরুষ আমি। কেন বিয়া দিবেন না? আর রহিস ভাই যদি জানে তার ফ্যামিলির লোকরে আপনি অপমান করছেন, তাহলে আপনার কাটতেছে একদম কাকা নদীর। কাকা কাকা আপনি বাদ দেন, আমি দেখতেছি, আপনি বাড়ি যান, আমি বুঝতেছি বিষয়টা। কেন তুই যাবি না? আরে এতদিন পরে এই গ্রামে আইলাম, আমার এক বন্ধু আছে, আল্লাহকে একটু দেখা সাক্ষাৎ কইরা আমি সন্ধ্যার মধ্যে আয়া পড়ুম। কাকা আমি কথা কইতাছি, আমি বিষয়টা দেখতেছি। বুঝা, বুইরারে ভালো করে বুঝা। কাকা পরিস্থিতি তো সব বুঝলেনি, মানে কিছু তো করার নাই এখন, বুঝছেনই তো, সব কিছু ম্যানেজ করতে হইব। তুমি নয়ন না বাবা? আমি তো প্রাইমারি স্কুলের টিচার ছিলাম। তোমার নানার সময় এক ব্যাচ সমস্ত ছাত্র বৃত্তি পাইছিল এই স্কুল থেকে। তোমার নানা খুবই খুশি হয়ে পুরস্কার হিসেবে এই জমিটুকু আমার দিয়েছিলেন। তখন তুমি খুবই ছোট ছিলা, তুমি নানার কোলেই ছিলা তখন। এখন এই জমিটুকু তো আমি চাষবাস করে খাইতেছি বাবা। তোমার আব্বারে কি তুমি একটু বুঝায় কবা যে আমার মেয়েটার বিয়ে দেওয়া পর্যন্ত এই জমিটা আমার কাছে থাকবে, বিয়েটা হয়ে গেলে তোমার আব্বার কাছে আমি এই জমিটুকু বুঝাই দেয়া ঢাকা চলে যাবো বাবা। তখন তো আমি একলা মানুষ, এই জমি জমা দিয়ে আমি কি করবো? আমার আর লাগবো না। ঠিক আছে কাকা, আমি চেষ্টা করবো। আপনি আপনার মায়ের একটু তাহলে তাড়াতাড়ি বিয়ের শাদী দেওয়ার ব্যবস্থা করেন। আর দেখলেনি তো কাকার কি অবস্থা, নাইলে বিপদ হয়ে যাবো, বুঝছেন না? কি হলো বাবা, এত কাশি কেন? পানি খাবা? পানি পানি পাখি, এক গ্লাস পানি দে তো মা। আরে এলো বাবা, পানি খাও। আম্মা কাটে নাই তো, খালি ওই যে একটা গ্লাস পায়ের ওপর পয়রা থ্যাত লেগে গেছে। আরে একটু ব্যথা আছে, ব্যথাটা কমলে 2 দিনের মধ্যে আয়া পড়ো, বন্ধুকে বাসায় থাকুম না। আরে বাবা, সত্যি তুই ব্যথা পাইছস নাকি নেশা করার লাইগা 2-3 দিন দইলার ওষুধ পরে থাকবি? আরে নেশা নেশা পানি আমি ছেড়ে দিছি, কইছি না তোমারে? বাবা আমার লগে মিথ্যা কথা কইস না, তাড়াতাড়ি বাড়িতে এসে পড়। এগুলা ফালতু কথা কইলে কিন্তু আমার আরো বেশি মন চায়, এইগুলা কইবা না আমারে, আমি এগুলা থেকে অনেক দূরে আছি। কিন্তু তোর মায়ের কসম লাগে, তাড়াতাড়ি এসে পড় বাবা। আচ্ছা ঠিক,
আঙ্কেল হ্যাঁ বসো 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 বাবা বসো বসো বসো। আরে খুব ব্যথা পাইছো বাবা, যেমনি ভারী গ্লাসটা পড়ছিল পায়ের উপরে আমার চোখের সামনে তো পড়ছে। ইস, কাটে নাই, ভাগ্য ভালো, ফুলা তো গেছে বাবা। খুব ব্যথা করতেছে, মানে হাঁটতে টাটতে পারবা? মনে হয় পারবা না, বুঝছি। তুমি এক কাজ করো, আজকে রাতটা কষ্ট করে আমার বাড়িতে থাকো। দূর আঙ্কেল, আপনি কি করেন না যে, মানে আপনারা শত্রুপক্ষ এখানে থাকাটাকে ঠিক হয়? আপনি আমি কইলে কিন্তু ঘুরে ঘুরে যাইতে পারবো, আমার সমস্যা নাই। বুঝছি বাবা, বসো 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 বসো। তুমি মানে এগুলো কি করেন আপনি? তোমারও মেজাজ খারাপ বেশি, তোমার চাচারও মেজাজ খারাপ বেশি, বাপের তো আছেই। শোনো বাবা, ছোটবেলায় আমি তোমার মেলা কোলে নিছি, তোমরা আমার শত্রু ভাবলো, আমি তো ভাবি না। থাকো, একটা রাত থাকলে কিছু হবে না। না, আমি ভাবতেছিলাম যে কালকে যদি আবার ব্যথাটা বাড়ে তাহলে তো আমি 2 দিন উঠতেই পারবো না। আচ্ছা থাকো, আমি খুশি হবো বাবা, থাকো। মানে হয়েছে কি, আপনি কাকা এমন আবেগী কথাবার্তা কর না, আমি মানে নিতে পারি না, মানে ফেলতেও পারি না। আর এগুলো যদি আবার আমার আব্বার শোনে তাইলে কেমন না বিষয়টা? আব্বারে কি জানান যায় যে আমি শত্রুপক্ষের বাড়িতে আছি? জানবো না। একমাত্র আপনারা এই যে সেবাটা করলেন দেখে আমি রাজি হইলাম, আর নাহলে আমি থাকতামই না একদম। ঠিক আছে বাবা, কেউ জানবো না, কেউ জানবো না। জানবো কেন? আর আমার বোঝাপড়া তো তোমার আব্বার লগে, তোমার লগে তো না। তুমি আমার ভাইস্তা। শোনো বাজান, তুমি একটু থাকো, বসো, আর খাওয়া দাও, বিশ্রাম করো, আমি ব্যবস্থা করতেছি। হ্যাঁ, ওকে বাবা। আরে ছেলেটা ব্যথা পাইছে। আপনি ইচ্ছা করে থাকছেন না? তুমি তো ঠিকই ধরছো। কেন? কেন বুঝো নাই? বুঝি নাই। আমি বুঝছি তোমার আব্বা তোমার বিয়ে দিতে চায় না, এই জন্য এই বাড়িতে থাইকা তোমার বিয়ের একটা ব্যবস্থা কইরা তারপর যাবো। কারণ তোমার বিয়া হইলেই তো তোমাকে লগে শত্রু শত্রু খেলাটা বন্ধ হইব, আত্মীয়তা বাড়বো। মিথ্যা কথা কইতেছেন না? আপনার মতো এরকম আরো অনেকগুলো মানুষের নজর আছে আমার উপরে, প্রেম করতেছেন আমার সাথে, কোনো লাভ নেই। বিয়া কিন্তু আমি করবো, কিন্তু আমার আব্বাই আমার যার সাথে বিয়া দেব আমি তার সাথে বিয়া বসবো। খুঁড়াই খুঁড়াই আর হাঁটার দরকার নেই, সোজা বাইতে চান। আমার বিয়া খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সময় লাগবে, পাখি শিকার করতে একটু সময় লাগবে।